আজানের আগে কি বলতে? আসসালাতু দরুদ পড়ার যেটা প্রথমত যে ভাষায় দরুদ পড়া হয় এটা আল্লাহ রাসূলের শিখিয়ে দেওয়া ভাষা নয়। যে ইয়া রাসূল সালাম আলাইকা, এটা বেয়াদবি। আল্লাহ রাসূলের দেখানো দরুদ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে দরুদটা, দরুদে ইব্রাহিম, এই দরুদটা হচ্ছে আসল দরুদ, মূল দরুদ। সবসময় এই দরুদ পড়ার চেষ্টা করতে হবে। অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু পর্যন্ত বলা যেতে পারে, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুও বলা যেতে পারে। কিন্তু ইয়া রাসূল সালাম আলাইকা এটা হচ্ছে আল্লাহ রাসূলকে অপমান করা। এটা ভাই ভাষার মধ্যে বেয়াদবি আছে। ইয়া রাসূল ভাষার মধ্যে বেয়াদবি আছে। ইয়া রাসূল মানে আপনি আমাকে বলছেন এই আব্দুল্লাহ, এটা হচ্ছে বেয়াদবি। আপনি আমাকে বলবেন যে শায়েখ আব্দুল্লাহ, মহামান্য সম্মানিত আব্দুল্লাহ, তাহলে আপনি আমাকে সম্মান করলেন। তার মানে ইয়া রাসূল মানে এ রাসূল, এটা হচ্ছে বেয়াদবি। বলতে হয় কি ইয়া আইয়ুহার রাসূল মানে হচ্ছে হে সম্মানিত রাসূল, হে মহিমান্বিত রাসূল। তাহলে এটা হলো আল্লাহ রাসূলকে সম্মান করা। এবং এটার সাথে আরও একটা জিনিস, যে আপনারা ধরেন এরকম বলবেন যে শুধু আল্লাহ নামের জিকির, যেমন আপনার নাম হচ্ছে রাকিব বা আপনার নাম হচ্ছে জামাল, আমি যদি বলি জামাল 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 জামাল, এটা বেয়াদবি। কি বলতে হবে? জামাল একটা ভালো ছেলে, তাহলে এটা তার সুনাম করলাম। জামাল একটা বুদ্ধিমান ছেলে, আমি তার সুনাম করলাম। আল্লাহ 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 এরকম কোনো জিকির ইসলামে নাই। আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছে মহান। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ। সুবহান আল্লাহ, মহাপবিত্র আল্লাহ, এটা হচ্ছে জিকির। এই জন্য শুধু যদি আল্লাহ লেখেন তাহলে এটা বেয়াদবি, এটা কোনো জিকির না। লিখতে হবে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ। তাহলে গুণগান গাওয়া হলো, সম্মান করা হলো, প্রশংসা করা হলো। নাহলে এমনি জামাল 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 এর কোনো অর্থ আছে? কোনো অর্থ নাই। জামাল একটা ভালো ছেলে, জামাল ভালো খায়, ভালো পড়ে, বুদ্ধিমান, এটার একটা অর্থ আছে। ঠিক আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহান আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ আছে। তো ঠিক তেমনই ওইভাবে দরুদ পড়তে হবে না, দরুদ ওইভাবে পড়তে হবে যেভাবে আল্লাহ রাসূল শিখিয়েছেন। দ্বিতীয়ত, আজানের পূর্বে এইভাবে দরুদ পড়ার কোনো নিয়ম পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দ্বারা আমাদের অবগতিতে নাই। কেউ যদি করে তাহলে তাকে প্রমাণ দিয়ে করতে হবে, আমাদের অবগতিতে নাই। আমাদের অবগতিতে আছে আজানের সময় আজান দিবে, আজানের শেষে দরুদ পড়বে, আজান শেষের দোয়া পড়বে। কিন্তু আজানের পূর্বে এইভাবে কোনো দরুদ আমাদের জানা নাই। শবে বরাত, পুরো শাবান মাসটাই ইবাদতের মাস। পুরো শাবান মাসটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করতেন সিয়াম পালন করার, শেষের 2-1 দিন বাদ দিয়ে। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন পুরো শাবান মাসে বেশি বেশি ইবাদত করতে পারি, বেশি বেশি সিয়াম পালন করতে পারি। নির্দিষ্ট করে আলাদা করে 15ই শাবান সম্পর্কে বিশুদ্ধ কোনো বর্ণনা পাওয়া যায় না, কিছু দুর্বল বর্ণনা পাওয়া যায়। তারপরেও সেটা শুধু সিয়াম সংশ্লিষ্ট, আলাদাভাবে কোনো হালুয়া রুটি বা ইত্যাদি অনুষ্ঠান আয়োজন এগুলোর বিষয়ে তো কোনো জয়ীফও পাওয়া যায় না। জয়ীফ যে একটু পাওয়া যায় ওটা শুধু সিয়াম। আর সিয়ামের ক্ষেত্রে আমাদের উচিত পুরো শাবান মাস সিয়াম রাখার চেষ্টা করা। তার মধ্যে আমি 15ই শাবানেরও সিয়াম রাখলাম, কিন্তু আলাদা কোনো নিয়ত করে নয়, আলাদা কোনো ফজিলতের আশায় নয়। পুরো শাবান মাসের যে ফজিলত, সেই ফজিলতের মধ্যেই আমি 10, 11, 12, 13, 14, 15, 16, 17 সবই সিয়াম রাখলাম, কোনো সমস্যা নাই। আর সিয়ামটুকুই জয়ীফ হাদিস দ্বারা পাওয়া যায়, আর সিয়ামের বাইরে যা কিছু হয় এগুলো জয়ীফ, জাল, মাউজু কোনো হাদিসেই নাই। কি দিয়ে? কোনো সমস্যা নেই। প্রত্যেক যে জিনিস দিয়ে কুরবানি দেওয়া যায় ওটা দিয়ে আকিকা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কাজা নামাজ আছে, আর কি শুরু হয়ে গেছে? জামাতে ফরজ শুরু হয়ে গেছে। আগে জামাতে অংশগ্রহণ করতে হবে, তারপরে কাজা নামাজ পরে পড়ে নিতে হবে। জামাত যখন শুরু হয়ে যাবে তখন সব সালাত বাদ। মসজিদের মধ্যে দ্বিতীয় কোনো সালাত চলবে না জামাত যখন চলবে তখন। এমনকি একই জামাত চলা অবস্থায় আর দ্বিতীয় কোনো জামাত ওখানে দাঁড়াতে পারবে না। যেমন প্রথম জামাত ধরেন শেষ হয়ে গেছে, এখন 5টা বন্ধু এসে এক জায়গায় জামাত করলো, আর 5 জন ঢুকে আবার আর এক জায়গায় জামাত করবে, এটা করতে পারবে না। ওই 5 জনকে এসে ওই জামাতেই ঢুকতে হবে। সুতরাং জামাত চলা অবস্থায় দ্বিতীয় কোনো জামাত নেই, জামাত চলা অবস্থায় জামাতেই যোগ দিতে হবে। বাকি আমার নিজের যা আছে সেটা জামাত শেষ হওয়ার পরে দেখা যাবে, ওটা থাক।